নমস্কার। দেখো আমার হেসেলে আজকে আমি ব্রেকফাস্ট করছি। আমি আলু কেটে নিয়েছি, করব দেখো চিড়ের পোলাও। পরিমাণ বুঝে আমি চিড়ে নিয়ে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি কিছু কিশমিশ, পেঁয়াজ, বেল পেপার, এখানে কাঁচা লঙ্কা দুটো, ক্যাপসিকাম, গাজর। এখানে নিয়েছি আমি এই বাদাম ভেজে নিলাম। আর এখানে আমি এই কপি আর তোমার মটর ভাপিয়ে নিলাম। দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দেবো এই কারি পাতা। বাবা জল ছিল, ধুয়ে নিয়েছি তো, সেই জন্য এত পুটুর পুটুর করছে। এবার একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। আলু, এগুলো ভালো করে আমি ভেজে নেব। এবার যে ভাপিয়ে রাখা কপি আর মটর দিয়ে দিলাম। শীতকালে এইভাবে ব্রেকফাস্ট, লাঞ্চ কোনো কিছুরই সবজিপাতির অভাব থাকে না। এইভাবে একটা টিফিন বানিয়ে নিয়ে দারুণ খেতে লাগে। এবার দিয়ে দেবো নুন, হলুদ দিয়ে দিলাম। দেখো নুন দিয়ে দিলাম। আমি এত সবজি দিচ্ছি বলে তোমাদেরও দিতে হবে, এর কোনো মানে নেই। তোমাদের পছন্দ মতন তোমরা সবজি দিতে পারো এর মধ্যে। এবার একটু এটা আমি ভেজে নেব। চিড়েটা আমি ধুয়ে নেব ভালো করে। চিড়েটা একটু মোটা চিড়ে নিলে ভালো হয়। এই চিড়েটা মোটাই আছে। আর এক রকম চিড়ে পাওয়া যায় পাতলা, ওটা ধুয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে, মানে বেশি ভিজিয়ে রাখা যাবে না। এটা একটুখানি যেমন ভিজিয়ে রাখতে হবে। দেখো আবার একবার জল পাল্টে নিলাম। তো এইভাবে আমি জলটা ঝরতে দেবো, ততক্ষণে এগুলো ভেজে নেব। এবার ক্যাপসিকাম, বেল পেপার আর কিশমিশটা দিয়ে দেবো। দেখো এবার দিয়ে দেবো চিনি। 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। এটা তোমাদের পরিমাণ বুঝে দেবে, কিন্তু এইটা চিড়ের যেহেতু পোলাও, এটা একটু মিষ্টি মিষ্টিও খেতে হবে। দেখে নেবো আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, মানে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। গাজর, আলু, সব কিছু সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। এবার আমি এই যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো। হাত দিয়ে দেবো একটু এইভাবে ছড়িয়ে ছড়িয়ে। দেখো এবার দিয়ে দেবো ধনে পাতা। এবার দিয়ে দেবো আমি এই বাদামগুলো। ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব।
দেখো পোলাওটা আমার রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলছি। এবার পরিবেশন করব আমি। দেখো চিড়ের পোলাও এই রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। তোমাদের কার কীরকম লাগলো জানাতে ভুলো না। লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো, সাথে থেকো। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ জানাই। ফেসবুক থেকে দেখলে তোমরা আমার পেজটা ফলো করে দিও। যারা পেজটা ফলো করেছো অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ। ভিডিওটা এখানেই রাখলাম।